হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো প্রেসি কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। আর ক্লার্কশিপ মেইনস বলো, ডব্লিউবিসিএস মেইনস বলো, এমনকি মিসলেনিয়াস মেইনসের জন্য কিন্তু প্রেসি ইম্পর্টেন্ট। তো প্রেসি তোমাদের কিন্তু শিখতে হবে আর প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখো, আগের দিন একটা প্রেসি আমরা সলভ করেছিলাম, আজকে আমরা এই প্রেসিটা সলভ করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো কিভাবে প্রেসিটা লিখতে হবে। ম্যাক্সিমাম 50 to 60 ওয়ার্ডসের মধ্যে তোমায় কিন্তু সেটাকে কমপ্লিট করতে হবে। তো সেইভাবে তুমি প্রেসিটা করার চেষ্টা করবে, বারবার করে পড়তে হবে। পড়ার পরে কি করতে হবে, তোমায় যেই লাইনটা তোমার ইম্পর্টেন্ট মনে হবে সেই লাইনটাকে কিন্তু মার্ক করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি সেটাকে আন্ডারলাইন করে রাখবে, যেন যখন তুমি টাইটেল দেওয়ার পরে যখন তুমি কনস্ট্রাকশনটা করবে সেই ক্ষেত্রে যেমন তোমার সুবিধা হয়, কারণ ওই লাইনগুলো থেকেই কিন্তু তোমায় সেন্টেন্স মেক করতে হবে প্রপার অর্ডারে সাজিয়ে, ঠিক আছে? তো চলো দেখো কি বলেছে। হোয়াইল ইটিং ফুড we should bear in mind that we do not eat just to satisfy hunger or to fill the belly. তার মানে কি বলেছে, আমি বাংলা মানেটা বলে দিচ্ছি। বলছে যখন আমরা খাই, তাই না, while eating we should bear in mind, আমাদের মনে রাখতে হবে that we do not eat just to satisfy hunger, মানে আমাদের খাওয়ার সময় মনে রাখতে হবে কি, যে আমরা শুধুমাত্র আমাদের হাঙ্গারটাকে স্যাটিসফাই করার জন্য কিন্তু খাই না, অথবা টু ফিল দ্য বেলি, শুধুমাত্র পেটটা ভরার জন্যই কিন্তু খাই না, ঠিক আছে? উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, তবে আমরা খাই কেন? আমাদের হেলথকে প্রিজার্ভ করার জন্য, মানে আমাদের হেলথকে সুস্থ রাখার জন্য, তাই তো? এখানে প্রিজার্ভ আওয়ার হেলথ বলতে আমাদের হেলথের কন্ডিশন ভালো রাখার জন্য, ফর ফিউচার। তো এইটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপরে কি বলেছে দেখো, ফর গুড হেলথ উই নিড গুড ফুড, ঠিক আছে? তাহলে আমাদের গুড হেলথের জন্য আমাদের কি দরকার? গুড ফুডের দরকার, ঠিক আছে? মানে ভালো, যদি তোমার স্বাস্থ্য ভালো রাখতে চাও তাহলে তোমার কিন্তু ভালো ফুড খেতে হবে। সামটাইমস ইট সো হ্যাপেন্স দ্যাট পিপল হু লিভ ইন দ্য মিডেস্ট অফ প্লেন্টি, বলছে কি সামটাইমস, কোনো কোনো সময় এটা হয়, ইট হ্যাপেন্স, ইট সো হ্যাপেন্স দ্যাট, যে এটা ঘটে, কি কি ঘটে? পিপল, যে সমস্ত, হু লিভ ইন দ্য মিডেস্ট অফ প্লেন্টি, প্লেন্টি মানে যারা নাকি প্রচুর খাবার দাবার পায়, তাদের কাছে প্রচুর খাবার আছে, কিন্তু ডু নট ইট দ্য ফুডস দে নিড ফর গুড হেলথ, তারা কিন্তু গুড হেলথ বজায় রাখার জন্য সেই খাবারগুলো খায় না, ঠিক আছে? বিকজ, কারণ কি, দে হ্যাভ নো নলেজ অফ দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, তার মানে কি, তাদের কিন্তু সায়েন্স অফ হেলথ সম্পর্কে কোনো নলেজ নেই, মানে হেলথের মেকানিজম, হেলথ কী খেলে ভালো থাকবে, প্রপার নিউট্রিশন, ঠিক আছে, কী হলে ভালো হবে সেই জিনিস সম্পর্কে কিন্তু তাদের কোনো আইডিয়া নেই। দে ডু নট নো হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, তারা জানে না যে কিভাবে ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট মানে সুষম যে খাদ্য, সেইটা তারা কিভাবে পাবে, কোন কোন খাবার থেকে তাদের পার ডে ক্যালোরি যেটা ইনটেক করার দরকার সেইটুকু তারা পাবে, এবং তাদের যেখানে ব্যালেন্স ডায়েট মানে কি, যেখানে একদম সাফিসিয়েন্ট পরিমাণে কি থাকে, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, যে সমস্তগুলো আছে, নিউট্রিয়েন্টস, এগুলো কিন্তু আমাদের খাবারে প্রতিদিন ইনটেক করা প্রয়োজন, তাই না? তারা কি করে, জানে না, যদিও কিন্তু তাদের কাছে প্রচুর খাবার খাওয়ার সামর্থ্য আছে এবং তারা খেতেও পারবে সেই সমস্ত খাবার, তারা কিন্তু এই কারণে খায় না, খেতে পারে না, কেন? তাদের কাছে সেই সমস্ত নলেজ নেই, নিউট্রিশনের নলেজ নেই, ঠিক আছে? ডায়েট ফ্রম দ্য মেনি ফুডস দ্যাট আর অ্যাভেলেবেল টু দেম, যেটা বললাম, যে সেই সমস্ত খাবার যেগুলো তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে থেকে তারা সেটা সিলেক্ট করতে পারে না, যে কোনটা খেলে আমাদের রাইট কাইন্ড অফ নিউট্রিশন আমাদের মধ্যে আসবে। আচ্ছা, ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশন বলতে কি, এই যে মেইন রিজনস মানে কারণটা কি, ওয়ান অফ দ্য মেইন রিজনস অফ ম্যালনিউট্রিশনস, ম্যালনিউট্রিশন মানে নিউট্রিশনের ঘাটতি, ঠিক আছে? তাহলে নিউট্রিশনের ঘাটতি হওয়ার কারণ কি? অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ কি, ইন্ডিয়াতে ইজ ল্যাক অফ নলেজ অফ নিউট্রিশন, তার মানে কি, নিউট্রিশনের নলেজটা প্রপার নেই, এটাই হচ্ছে মেইন রিজন, ঠিক আছে? Again, the poor and the illiterate people in our country generally think that good and nutritive food means a costly food, তার মানে কি, আবারও কি বলা যায়, যে পুয়ার অ্যান্ড ইলিটারেট যে সমস্ত পিপল, ইলিটারেট মানে যারা নাকি পড়াশুনো জানে না, ঠিক আছে, অশিক্ষিত যাকে বলে, তো পুয়ার অ্যান্ড ইলিটারেট পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিতে, জেনারেলি থিঙ্ক দ্যাট, কীভাবে, গুড অ্যান্ড নিউট্রিটিভ ফুড মানে নিউট্রিশনপূর্ণ ভালো খাবার মানে কি, কস্টলি ফুড, সেটা কিন্তু দামি ফুড হতে হবে যেখানে গুড নিউট্রিশন পাওয়া যাবে, তারা এটাই জানে, যারা পুয়ার হয়, ঠিক আছে, যাদের মতো অত শিক্ষা নেই, তারা কিন্তু এই জিনিসটা হয় যে ভালো খাবার খেতে গেলে আমার অনেক টাকা লাগবে, ঠিক আছে?
দে ডু নট নো দ্যাট হোয়াট এভার ফুড, তারা জানে না যে হোয়াট এভার ফুড দে গেট, তারা যে সমস্ত ফুড তারা পাচ্ছে, কুড বি গুড নিউট্রিটিভ ইফ দে কুড সিলেক্ট, ইফ যদি তারা সিলেক্ট করতে পারে, দ্য ফুড আইটেমস ওয়াইজলি টু মেক ইট আ ব্যালেন্স ডায়েট। তাহলে কি বলেছে, দে ডু নট নো হোয়াট এভার ফুড দে গেট কুড বি গুড নিউট্রিটিভ, যে যে সমস্ত ফুড তারা পাচ্ছে সেটা ভালো নিউট্রিটিভ হতে পারে, ইফ দে কুড সিলেক্ট, তারা যদি ঠিকভাবে সেই ফুড আইটেমগুলোকে সিলেক্ট করে ওয়াইজলি, মানে বিচক্ষণতার সাথে, টু মেক ইট এ ব্যালেন্স ডায়েট, যেন তাদের ডায়েটে সেগুলো পর্যাপ্ত পরিমাণে প্রপার নিউট্রিশন পৌঁছায়। ঠিক আছে, এই নলেজটা যদি তাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা সেই সমস্ত ফুডের মধ্যে থেকেও ব্যালেন্স ডায়েটটাকে অ্যাকিওর করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ সুষম খাদ্য তারা নিতে পারবে। তো চলো এইবার আমরা ইম্পর্টেন্ট লাইনগুলোকে এখান থেকে মার্ক করে নিই। ঠিক আছে, আরেকবার রিডিং পড়ার মধ্যে দিয়ে মনে রাখবে তোমাকে অ্যাটলিস্ট 3বার কিন্তু প্রেসিটা এক্সাম হলে পড়তে হবে। পড়ে ফার্স্ট রিডিং, তারপরে সেকেন্ড রিডিংয়ের পরে তুমি কিন্তু কি করবে, সেইগুলো ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলোকে মার্ক করে রাখবে। ঠিক আছে, অর্থাৎ হাইলাইট করে রাখবে। এখানে আন্ডারলাইন করে আমি পড়ার জন্য দিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু সেকেন্ড রিডিংয়ের সময় এগুলো আন্ডারলাইন করবে। এই আন্ডারলাইন লাইন্সগুলো তুমি আবার সেগুলো পড়বে থার্ড রিডিং। এরপরে ফাইনালি প্রেসিটা লিখবে টাইটেল বুঝে। ঠিক আছে, যে ফর গুড হেলথ উই নিড গুড ফুড। ঠিক আছে, যে দে হ্যাভ নো নলেজ অফ দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, তাই না? ওয়ান অফ দ্য মেন রিজনস অফ ম্যালনিউট্রিশন ইন ইন্ডিয়া ইজ ল্যাক অফ নলেজ অফ নিউট্রিশন। তাহলে নিউট্রিশনের নলেজের ঘাটতি রয়েছে, এটার কারণেই কিন্তু ম্যালনিউট্রিশনটা হচ্ছে, তাই না? ইফ দে কুড সিলেক্ট দ্য ফুড আইটেমস ওয়াইজলি টু মেক ইট আ ব্যালেন্স ডায়েট। ঠিক আছে, মেন নিউট্রিশনের নলেজ সম্পর্কে বোঝাতে চেয়েছে, তাই না? কারণ এখানে দেখো, এখানে পুয়ারদের কথাও বলা হয়েছে, আর যাদের কাছে সাফিসিয়েন্ট খাবার খাওয়ার মতো টাকা পয়সা আছে তাদের কথা বলা হয়েছে। তারা অত্যাধিক খাবার থাকা সত্ত্বেও খেতে পাচ্ছে না, তার কারণটা কি? তার কারণটা একটাই, যে তাদের কাছে নিউট্রিশনের নলেজ নেই। ঠিক আছে, যারা ইলিটারেট পিপল আর পুয়ার, তারা কীভাবে, আমরা যদি প্রপার ডায়েট নিতে চাই তাহলে পরে আমাদের অনেক কস্টলি ফুড খেতে হবে। আমরা হাইলাইট করে নিলাম। এবার আমরা প্রেসিটার টাইটেল করব। ঠিক আছে, তো টাইটেলটা আমরা কি বুঝতে পারলাম, দ্য কজ অফ ম্যাল নিউট্রিশন, তাই না? ম্যাল নিউট্রিশনের কারণটা কি, এখানে লিখতে পারি যে দ্য কজ অফ ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, তাহলে কি হলো, মেইন কারণটা কি, ম্যাল নিউট্রিশনের কারণটাই হচ্ছে কিন্তু এটার মেইন প্রেসির টাইটেল। ঠিক আছে, তো এবার দেখো কিভাবে প্রেসিটাকে সাজানো যেতে পারে। প্রপার or good food is essential to the, দেখো প্রিজার্ভ আছে, প্রিজার্ভ, টু প্রিজার্ভ আওয়ার হেলথ, তাহলে আমরা লিখতে পারি টু প্রিজার্ভেশন অফ আওয়ার হেলথ। ঠিক আছে, প্রপার or good food is essential to the preservation of our health. প্রপার or good food, এটা প্রয়োজন কিসের জন্য, এসেনশিয়াল মানে প্রয়োজন কিসের জন্য, টু দ্য প্রিজার্ভেশন অফ আওয়ার হেলথ, আমাদের হেলথটাকে প্রিজার্ভ, দেখো এখানে লেখা আছে ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। এরপরে দেখো কি লেখা যেতে পারে, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, কারণ আমাদের কান্ট্রি সম্পর্কে বলেছেন ইন্ডিয়া, দেখতে পাচ্ছ এই যে ওয়ান অফ দ্য মেইন রিজনস এই জায়গাটা। তো দেখো মোস্ট of the people in our country, ঠিক আছে, suffer from malnutrition due to lack of knowledge about nutrition, full stop. So we
মাস্ট চুজ, so we must choose balanced diet. তো দেখো এটা হলো আমাদের আজকের এই প্রেসি রাইটিং, ঠিক আছে। তো প্রপার অর গুড ফুড ইজ এসেনশিয়াল টু দ্য প্রিজার্ভেশন অফ আওয়ার হেলথ। মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি সাফার ফ্রম ম্যালনিউট্রিশন ডিউ টু ল্যাক অফ নলেজ অ্যাবাউট নিউট্রিশন, তাই তো। তাহলে কি মোস্ট অফ দ্য পিপল আমাদের কান্ট্রিতে সাফার করে কিসের কারণে? ম্যালনিউট্রিশনের কারণে, যেটা আমরা এখানে বুঝেছি, মার্ক করা হয়ে গেছে। তাদের কাছে যে নলেজটা নেই নিউট্রিশনের, তাই না। সো উই মাস্ট চুজ আ ব্যালেন্স ডায়েট, এখানে আ হবে, এ হবে দিতে হবে, ঠিক আছে। সো উই মাস্ট চুজ আ ব্যালেন্স ডায়েট। তো এইভাবে কিন্তু আমরা প্রেসি লিখতে পারি। আর আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।